প্রবল গরমে ধুঁকছে কলকাতা, সঙ্গে মাত্রা ছাড়া লোডশেডিং। এই যে এত লোডশেডিং, এত বিদ্যুৎ বিভ্রাট কেন? বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যা তথ্য পেয়েছি, যা ব্যাখ্যা পেয়েছি, তার ভিত্তিতে কিছু কথা আপনাদের বলার চেষ্টা করছি। আবহাওয়া ক্রমশ চরম আকার নিচ্ছে, ফলে এসি, ফ্রিজ, ফ্যান এসবের ব্যবহার বাড়ছেও। গত বছর সিইএসসি এলাকায় একদিনে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ছিল 2606 মেগাওয়াট। এবছর এর মধ্যেই একদিনে সর্বোচ্চ চাহিদা পৌঁছে গেছে 2728 মেগাওয়াটে। আপনি বলতেই পারেন, প্রকৃতির সঙ্গে পাল্লা দিতে পারে বিদ্যুৎ সংস্থা? এরকম গরম বাড়লে বিদ্যুতের সমস্যা তো হবেই। একজন গ্রাহক টাকা দিয়ে বিদ্যুৎ কিনছেন, তিনি কি চাইবেন ঠিকঠাক সার্ভিস, সবসময় বিদ্যুৎ? সিইএসসি বিদ্যুতের ব্যবসা করে, লাভের জন্য করে। সিইএসসির দেওয়া হিসেবে 2021-22 আর্থিক বছরে লাভ ছিল 816 কোটি টাকা। 2022-23 আর্থিক বছরে সেটা বেড়ে হয়েছে 830 কোটি টাকা। মানে মুনাফা যথেষ্ট বাড়ছে। বিদ্যুৎ গ্রাহকদের টাকা থেকেই তো এই মুনাফা বাড়ছে। সেই গ্রাহকদের ভালো রাখার কাজটাও তাহলে কোম্পানির। বিদ্যুতের চাহিদার চেয়ে যোগানও কম নয়, তাহলে গ্রাহককে ঠিকঠাক পরিষেবা দিতে অসুবিধা হওয়ার কথা নয়, এবং সংস্থা দিতে বাধ্য। তাহলে অসুবিধা কোথায়? সে কথা বলার আগে একটা অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন প্লিজ। যে কোনো পেশাদারী সংস্থাই পরবর্তী সময়ের পরিকল্পনাটা করে, তাতে পরের বছরগুলোয় চাহিদা কতটা বাড়বে সেই হিসেব করতে হয়। গরম যে ক্রমশ চরম হবে সে তো সবার জানা, সিএসির কর্তাদেরও জানা। গরম বাড়বে মানে বিদ্যুতের চাহিদা তুল কালাম বাড়বে, এটাই স্বাভাবিক। বিদ্যুৎ সংস্থার টেকনিক্যাল ভাষায় বললে ইএইচভি, এইচভি এবং এমভি নেটওয়ার্ক পরিকল্পনায় একটা থাম্বস রুল আছে। এবছর আমার যে পিক লোড ধরে নিতে হবে, পরের বছর তার অন্তত 25% বাড়বে। তাহলে বছরে চাহিদা 10, 12, 15% বাড়লেই দেশের সবচেয়ে পুরনো বিদ্যুৎ সংস্থার এরকম ত্রাহি মধুসূদন দশা কেন? সিএসসি কথায় কথায় বলছে এসি কিনে লাগিয়ে দিলেন, জানালেন না, লোড বুঝতে পারা যাচ্ছে না, তাই এই পাওয়ার ট্রিপ হচ্ছে। এটা একটা ডাহা মিথ্যা। আজকের প্রযুক্তির যুগে টোটাল লোড তো বটেই, এরিয়া ভিত্তিক লোড গ্রোথও পাওয়া যায়। তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা হচ্ছে? বিদ্যুৎ হাওয়ায় ছুঁড়ে দিলে তো বাড়ি বাড়ি পৌঁছে যায় না, তার জন্য ট্রান্সফরমার লাগে, কেবল লাগে। চাহিদা যখন বাড়ে তখন ট্রান্সফরমারের ক্ষমতাও বাড়াতে হয়, সহজ যুক্তিতে তাই বলে। দিনের পর দিন 315 কেভিএ ট্রান্সফরমার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে সিইএসসি। ইঞ্জিনিয়াররা বারবার বলছেন 500 কেভিএ, অন্তত 400 কেভিএ ট্রান্সফরমার লাগানো হোক। সেটা লাগানো হচ্ছে না কেন? কারণ টাকা নেই। টাকা আছে কি না সেই হিসেবটা এই আলোচনার শুরুতেই আপনাদেরকে বলেছি। কেবলগুলো পুরনো হয়ে গেছে, তার উপর বারবার ফল্টে সেগুলো ঝরঝরে অবস্থা, লোড নিতে পারছে না। পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষমতা যেমন বাড়ানো হচ্ছে না, তেমনি ঝরঝরে কেবল পাল্টে বেশি বিদ্যুৎ বহনে সক্ষম কেবলও লাগানো হচ্ছে না। আগে কোনো কেবল বা কন্ডাক্টর বারবার ফল্ট হলে সেটা পাল্টে দেওয়া হতো, এখন সেসব করা হয় না। সিএসসি সূত্রে জানতে পেরেছি প্রতিটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং লাগোয়া কেবলগুলো গ্রীষ্মকালে প্রায় 130 থেকে 140% ওভারলোডেড থাকে। ফলে ট্রিপিং কার্যত অনিবার্য, না হওয়াটাই অস্বাভাবিক। আয়লার সময় বেশ কিছু সমস্যা হয়েছিল, তখন রাজ্য সরকার কড়া মনোভাব নেওয়ায় সিএসসি আধুনিকীকরণের বেশ কিছু কাজ করেছিল, সেটা ভাঙিয়েই চলছিল। কিন্তু 2014 সালের পর থেকে সিইএসসি আধুনিকীকরণে এক নয়া পয়সা খরচা করেনি, উল্টে কর্মী সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। 2012 সালে সিইএসসিতে কর্মী ছিল 12,500 মতো, স্থায়ী কর্মীর কথা বলছি। 2022 সালে সেটা কমে হয়েছে 5,400 মতো।
ঠিকা কর্মী, চুক্তিভিত্তিক কর্মী এর উপরেই চলছে। এই ঠিকা কর্মী, চুক্তিভিত্তিক কর্মী এদের সংখ্যাও ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে কর্মীদের ওপর কাজের চাপ অনেক বেড়ে যাচ্ছে। শুধু তাই না, কাজ করার মতো যথেষ্ট সংখ্যক কর্মীও থাকছেন না অনেক ক্ষেত্রে। খরচ কমানোর নামে কর্মী কমানো হয়েছে, আর সাবস্টেশন এবং মেইনসে মেইনটেনেন্স এবং ফল্ট সারাবার সেটের সংখ্যা কমেছে। ফলে একাধিক ফল্ট হলে কর্মীদের নাকানি চোবানি খেতে হচ্ছে। পাবলিকের মারও তাদের কপালেই জুটছে। দেখবেন আপনার বাড়িতে লোডশেডিং হয়েছে, সিএসসিতে ফোন করলেন, কেউ ধরছে না। দুটো কারণ: যথেষ্ট কর্মী নেই, সবাই বেরিয়ে গেছেন ফল্ট সারাতে, আর দ্বিতীয়টা চালাকি। কর্তৃপক্ষের নির্দেশে লোড কমার অপেক্ষা করছেন কর্মীরা। তীব্র দাবদাহ, প্রবল বৃষ্টি, সাইক্লোন এখন নিত্যসঙ্গী। সেসব মাথায় রেখেই প্রযুক্তিগত সহায়তা, লোকবল বাড়ানো দরকার। কিন্তু সিএসসি 2014 সালের পর থেকে আধুনিকীকরণে একটি পয়সাও খরচা করেনি। রাজ্য সরকার জানতো না। সংস্থার বার্গেনিং ইউনিয়ন তো তৃণমূল কংগ্রেসের। তাদের কাজ এখন কি? ম্যানেজমেন্টের কথায় ঘাড় নেড়ে সই করে দেওয়া, আর বিরোধী ইউনিয়নের কর্মীদের কি করে টাইট দেওয়া যাবে সেই চক কষা।